গতকাল হঠাৎ মায়ের জন্য মনটা খারাপ লাগছিল। তো ছেলেকে বললাম, বাবু চল তো একটু দিদনদের বাড়ি থেকে ঘুরে আসি। তা মায়ের বাড়ি আর আমার বাড়ি বেশিটা দূর নয়, ওই মিনিট 10-15 এরকম রাস্তা। তা ছেলে আর আমি গেছি। তা হঠাৎ গিয়ে শুনছি আমার বৌদি বলছে, মানে আমার মাস্তুতো বৌদি বলছে যে জানো লালি আবার বাচ্চা দিয়েছে। তাহলে কোথায় দিয়েছে? বলছে এই যে এটা এই ঘরটা না আমার একটা মাস্তুতো ভাইয়ের ঘর, ও হতে হতে আর করতে পারেনি, তো এই অবস্থায় ঘরটা রয়েছে। তো বললো ওই মানে ওর নাম বললো যে ওদের ঘরেতে বাচ্চা দিয়েছে। তো এসে দেখছি মানে মশা তো ধরেছেই, তার মধ্যে মনে হয় সদ্য বাচ্চা হয়েছে, 2 দিন হয়েছে। তা মায়ের গাটা নোংরা, তো ওর মাকে অনেক মাছি ধরেছে, আর ওদের বাচ্চাগুলোকে পুরো মশায় ছেকে ধরেছে। তা দেখ এবার এই জায়গাটা পুরো খোলা, উপরে ছাদ নেই, তাই জন্য মনটা খারাপ লাগলো। আমি বললাম যে দাঁড়া আমি আসছি। তা ছেলে আমাকে দিয়ে চলে গেছে, তাই জন্য ছেলেকে ফোন করলাম যে বাবু আমাদের ঘরে অনেক প্লাস্টিক আছে, নতুন প্লাস্টিক, তাহলে ওই প্লাস্টিক নিয়ে আয়, আর এই কালা হিট আছে, কালা হিট নিয়ে আয়, আর নিয়ে আয় ওই ওই প্লাস্টিক ওই সব পিচবোর্ডটা পেয়েছি আমার মায়ের ওখান থেকে, দিয়ে ওকে একটা সুন্দর করে আমি ঘর বানিয়ে দিয়েছি। মানে সেরকম তো কিছু বাধা টাধার জায়গা নেই। তা যাই হোক ইট ফিট দিয়ে দড়ি টড়ি দিয়ে মামিদের থেকে দড়ি টড়ি নিলাম, নিয়ে একটা যাই হোক ওকে একটা শেল্টার করে দিলাম, যে অন্তত ওপরের যে শিশিরটা ওটা ওদের গায়ে পড়বে না। কিন্তু একটু জামা কাপড় দিতে হবে। জামা কাপড় একটা দিয়েছে আমার ওই মানে মামা আর কি হয় বৌমা, ও একটা নাইটি দিয়েছে, কিন্তু আমি চাদর দেবো আজকে, চাদর কেচে টেচে রেখেছিলাম আমার বাচ্চাদের জন্য, তো ওখান থেকেই একটা ওদের দিয়ে দেবো। তা ওকে ও বাচ্চাটাকে নিলাম, ওকে দুটো বিস্কুট দিয়ে সরালাম, আর বাচ্চাগুলোকে নিয়ে হাতে করে দিলাম, কি সুন্দর ছোট ছোট বাচ্চা। তা আমি আবার এর মধ্যে যাব, ওকে একটা চাদর দিয়ে আসবো, আর একটু করব, আর একটু সুন্দর করে একটু পিচবোর্ড বা ওই প্লাস্টিক নিয়ে গিয়ে না আর একটু বাড়িয়ে দেবো। কিন্তু কি বলুন তো, সামনেটা ভেবেছিলাম একটু কিছু, কিন্তু ও তো ঢুকতে বেরোতে সব ছিঁড়ে ফেলবে। ওই জন্য একটা বড় প্লাস্টিক নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, যেটা দিয়ে পুরো ওই ওই দেখুন ও যেখানে শুয়েছে না একটু ফাঁকা আছে,